أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون সফল হওয়ার উপায় কি? এটা নিয়ে তো সারা পৃথিবীতে বিলিয়নিয়ার হইতে হবে, মিলিয়নিয়ার হইতে হবে, বাড়ি কিনতে হবে, ওই দেশের পাসপোর্ট লাগবে। এই তো ছোটবেলা থেকে আমরা সফল হওয়ার জন্য ওই মেট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, ও লেভেল, এ লেভেল, ইউ নেইম ইট, সবাই পৃথিবী সফল হওয়ার জন্য ছুটতেছে। কিন্তু কোরআনের সফলতার যে সংজ্ঞাটা সেটা খুবই ডিফারেন্ট, এবং আল্লাহ আয্যা ওয়াজাল এখানে এক্স্যাক্টলি সফলতাকে আমাদের জন্য সংজ্ঞায়িত করতেছে। এবং এটা কোরআনের এত ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এটা সূরা আলে ইমরান হচ্ছে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরানকে কোরআনের পিক বলা হয়েছে। যে কোনো কিছু একটা সর্বোচ্চ চূড়া থাকে, এবং কোরআনের সেই সর্বোচ্চ চূড়া হচ্ছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। এবং সূরা আলে ইমরানের যে একটা আয়াত তার পুরো ২০০টা আয়াতকে সারসংক্ষেপ করে, একটা আয়াতে নিয়ে আসে। পুরা সূরার ১৯৯টা আয়াতকে একটা আয়াতে উনি এক্সপ্রেস করছেন আল্লাহ আয্যা ওয়াজাল চমৎকারভাবে। সেটা হচ্ছে গিয়ে সূরাতুল আলে ইমরানের ২০০ নাম্বার আয়াত, যেটা আমি রিসাইট করলাম। আল্লাহ এখানে কি বলছেন, প্রথমে সহজ অনুবাদ বলি, তারপরে আমি এটার ভিতরে যাই, কারণ আমাদের জন্য এটা এত ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন, তোমরা যারা বিশ্বাস করো, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা দাবি করো যে তোমরা ঈমান আনছো, তোমরা ঈমানের ভিতরে আসছো, আমানুস বেরো, তোমরা হাল ছাইরো না, তোমরা পারসিভিয়ার করো, তোমরা হাল ছাইরো না। ২ নাম্বার, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো, তোমরা হাল না ছেড়ে তোমরা ধৈর্যের সাথে তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো। আমি ব্যাখ্যা করবো একটু পরে এটা মানে কি। কম্পিট করো। আর ৩ নাম্বার হচ্ছে ওয়ারাবিতু, এবং তোমরা যুদ্ধের জন্য অথবা সংঘাতের জন্য তোমরা প্রস্তুত থাকো, তোমরা কনফ্লিক্টের জন্য তোমরা রেডি থাকো। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। ২ লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। এবং তারপর আল্লাহ কি বলছেন, তাকওয়া, তোমরা আল্লাহর ব্যাপারে কনশাস থাকো, আল্লাহর ব্যাপারে মনোযোগী থাকো। আল্লাহর কাছে জমা খরচের হিসাব দেওয়া লাগবে, আল্লাহ তোমাদেরকে দেখতেছে। তোমরা যদি বিপথে যাও, দেন আল্লাহর হেদায়েত থেকে এবং রহমত থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে। সেভাবে তুমি সবসময় সজাগ থাকো, সচেতন থাকো, তাহলেই তুমি আশা করতে পারো যে তুমি আসলে সফলতা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। আপনি যখন বাংলায় অনুবাদটা পড়বেন, বেশিরভাগ বাংলা অনুবাদে বলা আল্লাহ বলছেন ধৈর্য ধরতে, এবং আল্লাহ বলছেন হচ্ছে গিয়ে আল্লাহকে ভয় করতে। মানে বেশিরভাগ বাংলা অনুবাদ এমনভাবে লেখা অ্যাজ ইফ তোমরা যারা বিশ্বাস করো, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তোমরা যদি আল্লাহকে ভয় পাও, তাহলে তোমরা সফল হবা। এইটা আসলে অতি সরলীকরণ হয়েছে। এখানে যে ৩টা শব্দ ব্যবহার করা হয়েছে, সেই ৩টাই সবরের সিনোনিম, এক অর্থে সমার্থক শব্দ, কিন্তু সিমিলার মিনিং, কিন্তু সেগুলোর ডিফারেন্ট মিনিংও আছে, এসেন্স আছে, কনটেক্সট ডিফারেন্ট। আমাদের জীবনে আমরা যখন সবর বলবো, কোরআন ভর্তি হচ্ছে গিয়ে সবর এবং সবরের আলাপ। আমাদেরকে বুঝতে হবে সবরকে আল্লাহ অনেকগুলো ডিফারেন্ট ওয়েতে দেখছে, এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি কখনোই সফল হইতে পারবে না যদি তুমি সবরতা, ধৈর্যকে তুমি ডিফারেন্ট কনটেক্সটে অ্যাপ্লাই করতে না পারো। এবং এটা এত ইম্পর্টেন্ট আমাদের জন্য বোঝা যে ধৈর্যের কত রং আছে, এবং আমার জীবনে কত রকম ধৈর্য আছে। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। সহজ করে বোঝানোর জন্য বলি, প্রথমে ৩টা শব্দে যাওয়ার আগে দেখেন, একটা খেলার মাঠ, হ্যাঁ, ফুটবল খেলার মাঠ, এখানে একটা গোলকিপার আছে। তার কাজটা কি? সবসময় সজাগ থাকা, যেন গোলপোস্টে বল না ঢোকে। সে প্রতিপক্ষর আক্রমণকে সে ঠেকাচ্ছে। আবার মিডফিল্ডার আছে, মিডফিল্ডারের কাজ হচ্ছে গিয়ে বলটা কখন ডিফেন্সিভ হবে, কখন অফেন্সিভ হবে, সবসময় খেয়াল রাখা, সজাগ থাকা। তাকেও ধৈর্য ধরতেছে। ৯০ মিনিটের খেলা কি প্রতি মুহূর্তে কোনো মিডফিল্ডার পায়ে বল, না কোনো গোলকিপারের পায়ে বল, না, নাকি কোনো স্ট্রাইকারের পায়ে বল? যে স্ট্রাইকার, তাকেও সজাগ থাকতে হচ্ছে। কেন? কারণ ওই এক মুহূর্তের টোকা খেলার রেজাল্ট বদলায় ফেলবে। প্রত্যেককে ধৈর্য ধরতে হচ্ছে। আপনি যদি জীবনটাকে খেলার মাঠ ধরেন, কিন্তু কেউ গোলকিপার, কেউ মিডফিল্ডার, কেউ স্ট্রাইকার। যে লোকটা যুদ্ধে স্নাইপার, একটা স্নাইপার, তাকে কি ধৈর্য ধরতে হচ্ছে না? তাকে প্রচন্ড মনোযোগী হইতে হচ্ছে। কেন মনোযোগী হইতে হচ্ছে? কারণ তাকে আক্রমণ করতে হবে, অর্থাৎ আক্রমণের সময় একটা মনোযোগ আছে যে আমি আক্রমণ করব, কিন্তু সেই সময় আমাকে স্থির থাকতে হবে, কিন্তু চারদিকে যুদ্ধ। এটা হচ্ছে গিয়ে ভিতরে একটা এক্সাম্পল। প্রথমে হচ্ছে কি, আমি যদি একটা করে অর্থতে যাই, প্রথমে হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা হাল ছাড়বা না। যখন বলছে সবেরু, আল্লাহ বলছেন, বুঝানো যাচ্ছে তোমরা হাল ছাড়বা না। হার্ভার্ডের একটা রিসার্চ, সেই রিসার্চে দেখানো হচ্ছে যে অ্যাক্রস অল ডিসিপ্লিনস, ডক্টর অ্যাঙ্গেলে লি, অ্যাসোসিয়েট প্রফেসর সাইকোলজির, উনি রিসার্চটা করছেন। উনি বোঝার চেষ্টা করছেন ডিফারেন্ট ডিসিপ্লিনে, স্কুলে কারা ম্যাথ ভালো করে, নেভি সিল কারা ভালো করে, স্পোর্টস অ্যাথলিট কারা ভালো করে, আর্টিস্ট কারা ভালো করে। এবং উনি দেখছেন যে 94% ক্ষেত্রে যারা আসলে জীবনে জয়ী হয়, তাদের একটাই গুণ থাকে,
কমন, সেটা হচ্ছে টেনাসিটি, গ্রিট, হাল না ছাড়া। এইটা হচ্ছে গিয়ে আল্লাহ নিয়ে আসছেন কোরআনে, যে তুমি হাল ছাড়বা না। তুমি যখন ঈমানে আসছো, তুমি বুঝছো আল্লাহ সত্যি, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। তুমি বুঝছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন কেমন ছিল এবং তাকে তোমার অনুগত্য করতে হবে। তুমি হাল ছাড়বা না। তোমার বন্ধুরা অনেক দিকে ডাকবে, তোমার বউ বাচ্চা অনেক দিকে ডাকবে, তোমার অনেক কিছু করতে ইচ্ছা করবে, কিন্তু তুমি হাল ছাড়তে পারবা না। তোমাকে ঈমানে থাকতে হবে, এজন্য তুমি হাল ছাড়তে পারবা না। এবং সূরা আলে ইমরানেই কিন্তু এটার দোয়াও শিখানো হইছে যে আমরা কি দোয়া করব। আল্লাহ শিখাই দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ শিখাই দিয়েছেন কি, যে ইয়া রব, আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, ইয়া রব, আমরা একবার যখন ঈমানে আসছি তারপরে যেন আমরা বিচ্যুত না হই। লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আমরা একবার হেদায়েতের পথে আসার পরে লা তুজিগ কুলুবানা, আমরা যেন বিচ্যুত না হয়ে যাই। এবং এটা শুধুমাত্র আপনার রহমত পাইলেই সম্ভব যে আমরা আসলে এই লাইনে, এই হেদায়েতের পথে আমরা থাকতে পারবো। না হলে আমরা থাকতে পারবো না। আমরা হারায় যাব। আমরা এলোমেলো হয়ে যাব। আমরা লাইনচ্যুত হয়ে যাব। ট্রেনের একটা লাইন আছে। ওই লাইনের বাইরে যদি ট্রেন চলার চেষ্টা করে, তখন ট্রেন কোনোদিন চলতে পারবে না। একইভাবে একটা মানুষের একটা লাইন আছে। ওই লাইনে থাকার জন্য, হেদায়েতের পথে থাকার জন্য তার সবর লাগবেই। তার হাল না ছাড়ার মানসিকতা লাগবেই। একটা মানুষ ডিভোর্সের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তাকে চেষ্টা করে যেতে হবে যেন সে আল্লাহর পথে থাকতে পারে। অনেক সময় মানুষ যখন প্রচণ্ড কষ্টে যায়, তার সন্তান ইন্তেকাল করছে, অথবা দেশে যুদ্ধ শুরু হয়েছে, অথবা অর্থনৈতিক আশঙ্কা, অনেক মানুষ কিন্তু ইসলাম থেকে দূরে সরে যায়। তখন অনেকে দূরে সরে যায়, কারণ কষ্ট সে নিতে পারে না। তার কাছে তখন আল্লাহর উপরে রাগ সৃষ্টি হয়, অভিমান সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ ওই জিনিসটা মনে করে দিচ্ছেন যে তোমার কাজ হচ্ছে হাল, তুমি যখন ঈমানে আসছো, তুমি যখন দাবি করো তুমি ঈমানদার, তোমার কাজ হচ্ছে হাল না ছাড়া, যে সঠিক কাজটা সেটা করে যাওয়া। এবং সেটাই তোমার কাজ, সেটাই তোমার দায়িত্ব। কারণ তা না হলে তুমি কখনো সফলতায় পৌঁছাতে পারবা না। আল্লাহ বলেন না যে তোমরা ঈমান আনছো আর তোমরা সফল। আল্লাহ বলছেন তোমরা যারা দাবি করো যে তোমরা ঈমান আনছো, তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো, তোমরা যারা ঈমান আনছো, তোমাদের প্রথম কাজ যে তোমরা হাল ছাড়বা না আল্লাহর পথে। ২ নাম্বার কি কাজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসসাবিরু। এইখানে হচ্ছে গিয়ে যে তুমি কম্পিট করতেছো, তুমি প্রোঅ্যাক্টিভলি তুমি আগাচ্ছ। অনেক সময় যখন আমরা ধৈর্য চিন্তা করি, আমরা মনে করি কেউ একজন আমাকে আঘাত করতেছে। তখন আমি নিজেকে ধৈর্য ধরে আছি। কিন্তু আল্লাহ তারপরে বলতেছেন, তারপরের ওয়ার্ডটা যখন আল্লাহ বলছেন, আমানুসবিরু ওয়াসসাবিরু, আল্লাহ বলতেছেন না, সবসময় এটা ডিফেন্সিভ না। অনেক সময় তোমাকে আগায় যাইতে হবে যখন তুমি আসলে প্রোঅ্যাক্টিভলি রেসপন্ড করবা। কিন্তু তোমার ধৈর্য থাকবে। যেমন এটার এক্সাম্পল কি? এই সূরায় উহুদ যুদ্ধের কথা আসছে এবং উহুদ যুদ্ধ একটা খুবই ডিফিকাল্ট টাইম ছিল। সেই ডিফিকাল্ট টাইমের মধ্যে অনেকের কাছে খবর ছড়াই গেছে ফগ অফ ওয়ার এর মধ্যে। যুদ্ধের নানা রকম মিথ্যাচার হয়। যুদ্ধে অনেক কিছু বোঝা যায় না, অস্পষ্ট থাকে, ফগ অফ ওয়ার। যেমন ইরান ইসরায়েলের বর্তমান যুদ্ধে অনেক কিছু বোঝা যাচ্ছে না। অনেক মিথ্যা কথা সত্য মনে হচ্ছে, সত্য কথা মিথ্যা মনে হচ্ছে ইত্যাদি। একে বলে ফগ অফ ওয়ার। উহুদ যুদ্ধের ফগ অফ ওয়ারে একবার মনে হইতেছিল, শোনা যাচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন এবং এটা নিয়ে অনেক একটা এলোমেলো অবস্থা। পরে জানা যায় ডেফিনিটলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই। কিন্তু ওই কনটেক্সটটা এইখানে চলে আসছে এবং ওই কনটেক্সটের জায়গাটা থেকে আসতে বলছে যে তোমরা প্রোঅ্যাক্টিভলি রেসপন্ড করো। তোমরা মনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কোন পাহাড়ের কোথায় দাঁড়ায় থাকতে বলছে। তোমরা তোমাদের জায়গা থেকে সরে যাও না। যেটা আনফরচুনেটলি উহুদ যুদ্ধে হয়েছিল। কিছু সাহাবী তার অবস্থান পরিবর্তন করছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে করতে বলে নাই। সো আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমাদের লাইফে অনেক সময় আমাকে প্রোঅ্যাক্টিভ হইতে হয়। আমার উপরে কেউ নির্যাতন করতেছে। আমাকে কি ইসলাম সবসময় চুপ থাকতে বলে? না, সবসময় চুপ থাকতে বলে না। সবসময় চুপ থাকতে বলে না। আমি হঠাৎ করে জানতে পারলাম যে আমার স্ত্রী পরকীয়া করে এবং আমার স্ত্রী পরকীয়া করার জন্য আবার আমাকেই দোষ দেয় যে আমার কারণেই নাকি সে পরকীয়া করতেছে। তখন কি আমাকে সবসময় আল্লাহ আজ্জা ওয়াজাল বা কোরআন বলে যে আমি খালি ধৈর্য ধরে চুপ করে বসে থাকবো সন্তানদের দিকে তাকায়? না। ইসলাম অনেক ক্ষেত্রে বলে যে তুমি তার সাথে একটা আনকমফোর্টেবল কনভারসেশন করো, যেটা নেসেসারি। ইসলাম সবসময় বলে না একবারে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু ইসলাম এটা বলে যে তুমি সবসময় সহ্য করবে, এটা ঠিক না। তোমার অফিসে তোমাকে অ্যাবিউজ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ইসলাম কি বলে সবসময় তুমি ধৈর্য ধরে চুপ করে বসে থাকো? না। ইসলাম বলে তুমি প্রোঅ্যাক্টিভ হও। প্রোঅ্যাক্টিভ হওয়া মানে এইটা না যে তুমি যুদ্ধ শুরু করে দিবা, তুমি ধ্বংস শুরু করে দিবা, তুমি গালাগালি শুরু করবা, না। বরং তুমি একটা স্ট্যান্স দিবা তোমার জন্য। তুমি নিজেকে ডিফেন্ড করবা এবং এমনভাবে ডিফেন্ড করবা যেটা তোমার জন্য ভালো। হয়তো তোমার জন্য ডিভোর্স ভালো। হয়তো তোমার জন্য তার সাথে ডিসট্যান্স তৈরি করা ভালো। হয়তো তোমার জন্য কোনো থেরাপি সেশনে যাওয়া ভালো। হয়তো তোমার জন্য গ্রেটার ফ্যামিলিকে নিয়ে বসা ভালো। একেকজনের ক্ষেত্রে একেকটা কনটেক্সট। কিন্তু
তোমার ব্যবসা ভালো হচ্ছে না, তোমার পার্টনার ব্যবসায় চিট করে চলে গেছে, তখনও তোমাকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে। হয়তো তোমাকে তার বিরুদ্ধে মামলা করতে হইতে পারে। হয়তো সেটা তোমার জন্য একটা প্রুডেন্ট ডিসিশন। বাট সবসময় তুমি ধৈর্য ধরবা, মানে হইল গিয়ে আমি মাইর খাবো কিন্তু কথা বলবো না, আমার এক গালে থাপ্পড় দিলে আরেক গাল পেতে দিব, এটা ইসলাম শেখায় নাই। একেবারেই এটা ইসলাম শেখায় নাই। বরং ইসলাম যেটা শিখেছে, তুমি প্রোঅ্যাক্টিভ হও, তুমি তোমার রেসপন্সকে কন্ট্রোল করতে শিখো। আল্লাহ কোরআনে বলছেন সূরা ফুরকানে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট। ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য বলতে গিয়ে প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন যে তারা বিনয়ীভাবে নিজেদেরকে ক্যারি করে, তারা বিনয়ী, তারা অ্যারোগেন্ট না। এবং এটার প্রমাণ হইল যখনই কোনো ঝগড়াটে লোক, বদমেজাজি লোক, কটু কথা বলা লোক তাদেরকে খারাপ কথা বলে, তারা ওই কনভারসেশনটাকে রেসপেক্টফুলি অ্যাভয়েড করে, নিজেদেরকে নিরাপদ করে এবং তাকে নিরাপদ করে। এখানে কিন্তু বলা হয় নাই যে তুমি বসে বসে গালি খাও, বলা হয়েছে তুমি নিজেকে সরাই আনো। আননেসেসারি কনফ্লিক্ট পৃথিবীতে থাকবেই, কিন্তু আননেসেসারি কনফ্লিক্ট থেকে তুমি অ্যাভয়েড করো রেসপেক্টফুলি, যতটুকু রেসপেক্টফুলি তোমার পক্ষে করা সম্ভব। কারণ পৃথিবী ইজ ফুল অফ আননেসেসারি কনফ্লিক্ট। আপনি যে কোনো ফেসবুকের যে কোনো কমেন্ট সেকশনে যান, আপনি দেখবেন কি পরিমাণে আননেসেসারি কটু কথা মানুষ অকারণে বলে। এটা হচ্ছে গিয়ে ধৈর্যের ব্যাপার, যে আপনি প্রোঅ্যাক্টিভলি অ্যাভয়েড করে আসবেন, rather than আপনি কমেন্ট সেকশনে গিয়ে খামাখা আপনি ঝগড়া করা শুরু করে দিবেন। এবং এইটাই হচ্ছে সূরা ফুরকানে ইবাদুর রহমান, যারা আল্লাহর খুবই পছন্দের বান্দা, তাদের প্রথম বৈশিষ্ট্য, যে পৃথিবীতে আননেসেসারি কনফ্লিক্ট তোমাকে পোক করবে, বাট তোমার নিজের রেসপন্স তুমি কন্ট্রোল করতে পারবা। এই জন্য যেই বইটা আমি অনেক রেকমেন্ড করি, সেটা হচ্ছে গিয়ে ম্যান সার্চ ফর মিনিং, একটা খুবই বিখ্যাত বই ভিক্টর ফ্র্যাঙ্কেলের। ওই বইতে উনি বলছেন, উনি একজন সাইকিয়াট্রিস্ট, উনি বলছেন মানুষের একটা ক্ষমতা কেউ কেড়ে নিতে পারে না, সেটা হচ্ছে তার রেসপন্ড করার ক্ষমতা। মানে আপনি কিভাবে রেসপন্ড করবেন কোনো সিচুয়েশনে, এটা অন্য কেউ কন্ট্রোল করতে পারবেন না, এটা আপনার কন্ট্রোল, এটা আপনার স্বাধীনতা। এবং আপনি ওই রেসপন্সটা আপনার জন্য ভালো হবে কিনা, এইটার ক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে। আপনি যদি তাড়াহুড়া করে রেসপন্ড করেন, আপনি দেখা যাবে প্রচন্ড রাগের মাথায় এমন একটা খারাপ কথা বলবেন, সংসার ভেঙে যাবে। এমন একটা রাগের মাথায় আপনি আপনার বাচ্চাকে এত খারাপভাবে মারলেন, তার সাথে বাচ্চা আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেল। আপনি আপনার বাবা মাকে রাগের মাথায় এমন কিছু বলে ফেললেন, অর্থাৎ আপনার কন্ট্রোলটা নাই। অর্থাৎ এটাই বলা যাচ্ছে তুমি প্রোঅ্যাক্টিভ, তুমি রেসপন্ড করবা, কিন্তু ওইখানেও একটা পেশেন্স আছে। ওই পেশেন্সটা তুমি যদি ধরে রাখতে না পারো, যে ইকোনমির অবস্থা খুব খারাপ, কিন্তু তারপরে আমাকে ব্যবসা চালিয়ে যেতে হবে, ওইখানে আমাকে অনেক স্ট্রং ডিসিশন নিতে হবে। আমাকে হয়তো আমাদের এমপ্লয়ীদের মধ্যে 10% এমপ্লয়ীকে আমি তাদের সাথে কন্টিনিউ করতে পারবো না, সেটাও আমাকে ফেস করতে হবে। একটা হচ্ছে গিয়ে আননেসেসারি কনফ্লিক্ট অ্যাভয়েড করতে হবে, আরেকটা হচ্ছে নেসেসারি কনফ্লিক্ট ফেস করতে হবে। নেসেসারি কনফ্লিক্ট আপনি যদি ফেস না করেন, যেটা বলা হয় ইংলিশে কনফ্লিক্ট ডিলেইড ইজ কনফ্লিক্ট ডাবলড। মানে হইলো যেটা নেসেসারি কনফ্লিক্ট, আপনি যদি সেটা আজকে ফেস না করেন, কালকে বাদে পরশু এটা ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, তখন আপনি এটা ফেস করতে পারবেন না। আর ৩ নাম্বার যেটা, সেটা হচ্ছে ওয়ারবিত। ওয়ারবিত মানে হইলো যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, কনফ্লিক্টের জন্য প্রস্তুত থাকো। যুদ্ধ করতে বলা হয় নাই। মুসলমানদের কাজ সবখানে যুদ্ধ খোঁজা না, কিন্তু মুসলমানদের কাজ এটা বোঝা যে জীবন একটা যুদ্ধ, যেটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তোমার মানসিকতা থাকতে হবে যে আমি প্রস্তুত, যেন আমি কনফ্লিক্ট ফেস করতে পারি। যুদ্ধ কিন্তু সবসময় খালি ওই ইরান ইসরায়েলের যুদ্ধের মতো হয় না। অনেক সময় যুদ্ধ সিম্পলি একটা চাকরি ছেড়ে একটা চাকরিতে যাওয়া, একটা সম্পর্ক ছেড়ে একটা সম্পর্কে যাওয়া। যুদ্ধ অনেক সময় সিম্পলি আপনার টিনেজ বাচ্চা যে বিপদে চলে যাচ্ছে, তার সাথে তাকে টাকাটা না দেওয়া নেশা করার জন্য, সেটা ইটসেলফ একটা যুদ্ধের মতো, একটা মানসিক যুদ্ধের মতো, একটা আবেগের যুদ্ধের মতো। আপনার জীবনে কনফ্লিক্টের জন্য রেডি থাকা ইজ সো ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় যখন আল্লাহ সচ্ছলতা দেয়, যখন আল্লাহ বাসা দেয়, গাড়ি দেয়, তখন আমরা নিজেদেরকে এত কমফোর্টেবল করে ফেলি এবং আমাদের ছেলে মেয়েদেরকে এত কমফোর্টেবল বানায় ফেলি যে তারা কোনো কনফ্লিক্টের জন্য রেডি না। তাদেরকে আপনি সাঁতার শিখাইতে পারবেন না, আনকমফোর্টেবল লাগে। তাদেরকে আপনি অফিসে চাকরির জন্য ইন্টারভিউতে পাঠাতে পারবেন না। তারে চাকরি বাবা দিয়ে দেয় অনেক সময়, যে বাবা আমি তোর একটা চাকরি দিয়ে দিলাম, ছেলে ঘুম থেকে উঠে চাকরিতে আসতে পারে না, ইন্টারভিউতে আসা তো দূরে থাকে, ইন্টারভিউ ছাড়া আপনি চাকরি দিয়ে দিলে সে চাকরিতে থাকতে পারে না। কেন? কারণ তার কোনো কনফ্লিক্ট ফেস করার মানসিক সক্ষমতা নাই। আল্লাহ বলতেছেন যে তোমার সফল হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট যে তুমি কনফ্লিক্ট ফেস করার মানসিকতা তুমি রাখো, তুমি কনফ্লিক্ট ফেস করার জন্য তুমি প্রস্তুত। তুমি এরকম মনে করো না যে ও আমি কোনো কনফ্লিক্ট ফেস করবো না। না, দ্য লাইফ ইজ ফিল্ড উইথ কনফ্লিক্ট। তোমাকে কনফ্লিক্ট ফেস করতেই হবে এবং তোমার ওই সক্ষমতা থাকতে হবে যে আল্লাহর দ্বীনের জন্য, এই দ্বীনের প্রচার প্রসারের জন্য এবং তোমার জীবনে দ্বীনের বাস্তবায়নের জন্য তোমাকে কনফ্লিক্টে যাইতে হবে। কত পাওয়ারফুল যে শুধুমাত্র ধৈর্যের কতগুলা সমার্থক শব্দ দিয়ে কত বড় একটা চিন্তার জায়গা
আল্লাহ আযজা ওয়াজাল আমাদের এখানে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। তোমরা হাল ছেড়ো না, তোমরা প্রোঅ্যাক্টিভলি ধৈর্য ধরো, কম্পিটিটিভলি ধৈর্য ধরো, প্রতিদ্বন্দ্বপূর্ণ জায়গায় তোমরা ধৈর্য ধরো এবং তোমরা সংঘাতের জন্য, সংঘর্ষের জন্য তোমরা প্রস্তুত থাকো এবং তার সাথে কি তোমরা সবসময় তাকওয়াতে থাকো। তাকওয়া নিয়ে ২ টা না কথা বললেই না। তাকওয়া মানে কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয় না। তাকওয়া মানে হচ্ছে গিয়ে আল্লাহর ব্যাপারে সচেতনতা। যেন আমি নিজেকে এমন পথে পরিচালিত না করি যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে। সবসময় একটা মানুষ সচেতন। কারণ আল্লাহ তাকে দেখতেছে যদিও সে আল্লাহকে দেখে না। সেটা হচ্ছে গিয়ে তাকওয়া যে আপনি সবসময় সচেতন। আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন না। কিন্তু আপনি আল্লাহর ব্যাপারে সচেতন। কারণ আপনি জানেন যে আপনি যদি বিপদে চলে যান তাহলে আল্লাহ ছাড়া কেউ নাই যে আপনাকে আবার ফিরায় আনতে পারে। আপনি যদি বিপদে পড়েন আল্লাহ ছাড়া কেউ বাঁচাবে না। আর আপনি যদি বিপদে যান আল্লাহর রহমত থেকে যখন আপনি সরে যাবেন তখন আল্লাহ হয়তো আপনাকে আল্লাহর রহমত থেকে আপনি সরে যাওয়ার কারণে হয়তো আপনার বিপদে যাওয়াটাকে আল্লাহ সহজ করে দিবেন। আমাদের জন্য যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এই ধৈর্য আর এই তাকওয়া এই ২ টাকে যখন আমরা কম্বাইন করতে পারবো তখনই আশা করা যায় যে আমরা আসলে সফল হব। তা নাহলে আমরা কখনোই সফল হব না। বিলিয়নিয়ার হইলেও সফল হব না, মিলিয়নিয়ার হইলেও সফল হব না। আমাদের সফল হওয়ার ফর্মুলা আল্লাহ কোরআনে দিয়ে দিছেন এবং আরেকটা জায়গায় আল্লাহ কোরআনে বলছেন, কদ আফলাহা মানে সফলতার জন্য মান তাজাক্কা। সেই সফল যে কন্টিনিউয়াসলি নিজেকে পরিশুদ্ধ করে। অন্তর কন্টিনিউয়াসলি পরিশুদ্ধির জিনিস। এখন এই যে কন্টিনিউয়াস পরিশুদ্ধি সেটাও কিন্তু আপনি ধৈর্য ছাড়া আর তাকওয়া ছাড়া কোনদিন পারবেন না। কত সুন্দর একটা কথা, কদ আফলাহা মান তাজাক্কা। সেই তো সফল যে কন্টিনিউয়াসলি নিজেকে পিউরিফাই করার চেষ্টা করতেছে। প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আলাদা। প্রত্যেকটা মানুষের কনফ্লিক্টের জায়গা আলাদা। একজন রিক্সা চালকের কনটেক্সট, একজন ব্যবসায়ীর কনটেক্সট, একজন গৃহিণীর কনটেক্সট, একজন কর্মজীবী নারীর কনটেক্সট, প্রত্যেকের কনটেক্সট আলাদা। কিন্তু প্রত্যেকের তার কনটেক্সটের জায়গা থেকে বুঝতে হবে কোন জায়গায় আমি হাল ছাড়বো না, কোন জায়গায় আমি প্রতিদ্বন্দ্বপূর্ণ প্রোঅ্যাক্টিভ একটা রেসপন্স আমি করব পেশেন্সের সাথে, আর কোন জায়গায় আমি একটা কনফ্লিক্টে যাব কারণ সেই কনফ্লিক্টে না গেলে কনফ্লিক্ট আরও বাড়বে। এই সব কিছু মিলে আমি তাকওয়ার সাথে যখন আমি আমার জীবন যাপন করব তখনই আমরা সফল হতে পারবো। এইটাই কোরআনের ফর্মুলা এবং আল্লাহ যে ফর্মুলা দিচ্ছেন এইটাই চূড়ান্ত ফর্মুলা।